জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না, জাতীয় মসজিদ, কিন্তু জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে কোরআন সুন্নাহর আলোকে, শরীয়তের আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন, এই কথা বলার জন্য এখানে কেউ আসে না। আসে শুধু পানি পড়ার জন্য, আসে হুজুর দোয়া রাখেন, দোয়া করেন, এই কথার জন্য। জাতীয় মসজিদের খতিবের আক্ষেপ যে জাতীয় মসজিদে মানুষ শুধু পানি পড়া, দোয়া নেওয়ার জন্য আসে, জাতীয় ইস্যু নিয়ে কেউ আসে না। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমাদের দেশে মসজিদগুলি এখন একমুখী বর্ণনার ক্ষেত্র হিসাবে পরিণত হয়েছে। এখানে ইসলামের শুধুমাত্র নির্ধারিত কয়েকটি ইবাদত এবং ফজিলতের বিষয়ে আলোচনা করা হয়। কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে যাকাত দিবেন, হজ করবেন, এই সমস্ত বিষয়গুলির উপরেই মসজিদে আলোচনা হয়ে থাকে। ইসলামের সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবেশ, উন্নয়ন, মানবাধিকার, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ এবং মোকাবেলার বিষয়গুলি মসজিদগুলিতে আলোচনার উপযোগ্য বিষয় হয় না, আলোচনার বিষয় হয় না। এর নানাবিধ কারণ রয়েছে। কারণ মসজিদের যিনি খতিব থাকেন, যিনি ইমাম থাকেন, তিনি এসব আলোচনা করে নিজে বিপদে পড়তে চান না। এক হলো রাষ্ট্রের রোষানলে পড়া, মসজিদ পরিচালনা কমিটির রোষানলে পড়া, মসজিদের সাধারণ মুসল্লিদের রোষানলে পড়া, এবং এর ফলশ্রুতিতে নিজের চাকুরি হারানো, এই আতঙ্কেই এসব বিষয়ে কেউ মুখ খুলতে চান না, কথা বলেন না। আর বাস্তবিকতা হলো এটাই যে সাধারণ মানুষ মনে করে মসজিদের খতিব বা ইমাম সাহেব উনি পানি পড়ার কাজেই লাগেন, দোয়ার জন্যই উনি নির্ধারিত। অন্য কোনো কাজে সিদ্ধান্তমূলক কথা বলা বা মানুষদেরকে মোটিভেশন করার জন্য তার কোনো মুখ্য ভূমিকা আছে, এটা মুসল্লিরা মনে করে না। মুসল্লিদের মধ্যে এই চেতনাবোধ জাগ্রত করা যায় নাই। বছরের পর বছর, যুগের পর যুগ মুসল্লিরা দেখতে পেয়েছে ফাজাইলে আমলের উপরে হুজুর ওয়াজ করেন, কোন কাজ করিলে কত সওয়াব পাওয়া যাইবে, এইটারই ওয়াজ বছরের পর বছর চলেছে। সুতরাং মুসল্লিদের মাইন্ডসেট আপটা এমন হয়ে গেছে যে মসজিদের খতিব মানে তিনি ফজিলতের ওয়াজ করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া চাইব, পানি ভরা নিব, বিপদ আপদ থেকে বাঁচার একটা রাস্তা তৈরি হবে। কিন্তু এই মানসিকতাটা আমরা খতিবরা বা আলেম ওলামারা সাধারণ মানুষদেরকে জাগ্রত করতে পারি নাই, যে মসজিদের খতিব হলেন একজন নেতা, নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি তার থাকবে। তিনি মানুষদেরকে সময়ে সময়ে জাতীয় ইস্যুগুলোর উপরে স্পষ্ট বিবরণ বিবৃতি দিয়ে মানুষদের অবস্থান পরিষ্কার করবেন। খতিবদের এই ভূমিকা থাকতে হবে। এই জাগরণটা আমরা সাধারণ মানুষের মাঝে তৈরি করতে পারি নাই। এক কথায় এটা সাধারণ মানুষের দোষ না, এটা দোষ হলো আলেম ওলামাদের, খতিবদের, যারা এই দায়িত্বে আছেন তারা এই চেতনাটুকু তৈরি করতে পারেন নাই। না পারার পিছনে কারণগুলো উল্লেখ করেছি। রাজনৈতিক এবং সামাজিক অবস্থানকে মূল্যায়ন করতে গিয়ে তারা এই বিষয়ে মুখ খুলেন না। আমাদের জাতীয় মসজিদের মোহতারাম খতিব তিনি এখন যে কথাটুকু বলেছেন, বিগত 2 বছর আগে তিনি এই পদে থাকলে হয়তো এই কথাটি সাহস করে বলতে পারতেন না বা বলতেন না। পরিবর্তিত পরিস্থিতিতেই তিনি এই কথাটি বলেছেন এবং এটি শতভাগ বাস্তবসম্মত কথা। তিনি আক্ষেপ করে বলেছেন জাতীয় মসজিদে মানুষ শুধু দোয়া আর পানি পড়ার জন্য আসে,
জাতীয় ইস্যু নিয়ে কথা বলতে আসে না। এটা এই জন্যই আসে না যে মানুষ জানে যে হুজুরদের কাছে কিছু নাই, আর হুজুররা জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো কোনো যোগ্যতাও রাখেন না, বা তাদের কথার কোনো মূল্য নাই। এই চিন্তা থেকে কিন্তু মানুষ আসে না। যদি মানুষের কাছে এই ধারণা স্বচ্ছ থাকতো, মানুষ এর কথা বিশ্বাস করত যে না, সমাজ পরিবর্তনের, রাষ্ট্র পরিবর্তনের চাবিকাঠি খতিবদের হাতে, তাহলে কিন্তু ঠিকই তাদেরকে মূল্যায়ন করত। এটা একটা স্বাভাবিক যে যে কাজের যোগ্য বলে মানুষ বিবেচনা করে না, তার কাছে এই কাজের জন্য কেউ যায় না। ধরেন ডাক্তারের কাছে ইঞ্জিনিয়ারিং কোনো কাজে কেউ যাবে না, কারণ জানে যে ডাক্তার তো শরীরে চিকিৎসা করবে, ইঞ্জিনিয়ারিং কোনো কাজ সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নাই, তার কাছে যাওয়াই একটা বোকামি। আবার ইঞ্জিনিয়ার যেমন ডাক্তারের মুখাপেক্ষী, ডাক্তার তেমন ইঞ্জিনিয়ারের মুখাপেক্ষী। মানুষ প্রকৃত অর্থে যাকে যে কাজের যোগ্য মনে করে তার কাছে কিন্তু যোগাযোগ রাখে, সেই যোগাযোগটা রাখে। একজন টিচার, তার কাছে গার্ডিয়ান যোগাযোগ রাখবে, সে ইংরেজি টিচার হলে তার কাছে ইংরেজি পড়ানোর জন্য, গণিতের টিচার হলে গণিত পড়ানোর জন্য, আরবি শিক্ষক হলে আরবি পড়ানোর জন্য। আবার ঠিক উল্টা দিকটা যদি দেখি, অন্য কোনো কাজের প্রয়োজন হয়, কোনো পেইন্টার, কোনো রং মিস্ত্রি, কোনো প্লাম্বার, ওই কাজের জন্য তো কোনো টিচারের কাছে কেউ যাবে না, কারণ তার কাজ নির্ধারিত। আমাদের সমাজ, আমাদের বিয়া, আমাদের পরিবেশ এটা ঠিক করে দিয়েছে, বাউন্ডারি করে দিয়েছে হুজুরের দৌড় কতটুকু। মানুষের মধ্যে মাইন্ড সেট আপ আছে, খতিবরা কি করতে পারে, কতটুকু করার যোগ্যতা রাখে, সেই অনুযায়ী কিন্তু তারা খতিবদের কাছে আসে দোয়া নেওয়ার জন্য, পারি পড়ার জন্য, ছেলের রেজাল্ট ভালো হওয়ার জন্য, মেয়ের বিয়ে তাড়াতাড়ি হওয়ার জন্য, মামলায় নিজের পক্ষে রায় হওয়ার জন্য, দোয়ার জন্য পাবলিক আসে। তো পাবলিক এটা জিজ্ঞাসা করতে আসে না এই জাতীয় ইস্যুতে আমরা এখন কি করব, আমাদের কি করা উচিত, ট্রান্সজেন্ডার ইস্যুতে আমরা কি করব, কি করা উচিত। আমাদের সীমান্তে ভারতীয় বাহিনী বারবার গুলি করে পাখির মতো মানুষ মারছে, আমাদের কি করা উচিত। জাতীয় মসজিদ থেকে এই খুতবা আসার কোনো সম্ভাবনা, সুযোগ নাই, মানুষ তার কাছে এই পরামর্শ চায় না। আন্তর্জাতিক ইস্যুতে আমাদের দেশের কি ভূমিকা থাকা উচিত, এটা জাতীয় মসজিদ থেকেই তো ঘোষিত হবে। তার ফর্মে তিনি ঘোষণা করবেন এই কাজটি এভাবে করা উচিত। তিনি প্রয়োজন আরো কিছু মানুষের সাথে আরব আলেম ওলামাদের সাথে পরামর্শ করে তার মিম্বর থেকে তিনি এই ঘোষণা দিবেন। এটাই ছিল স্বাভাবিক কাজ, এটাই ছিল ইসলামের সুমহান পদ্ধতি। কিন্তু মানুষদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে যে মানুষ যেন কোনোভাবেই এই মিম্বরগুলিতে এই ধরনের ইস্যু নিয়ে কথা না বলে। আলহামদুলিল্লাহ, জাতীয় মসজিদের সম্মানিত খতিবের এই আফসোস, এই আক্ষেপ, এটা বাস্তবতার সাথে খুবই সঙ্গতিপূর্ণ। এবং এটা যদি, এই অনুধাবন যদি আমাদের সাধারণ মানুষদের মধ্যে আসে, আলেম ওলামাদের মধ্যে আসে, তাহলে ভবিষ্যতে ভালো কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, আশা করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক, আমিন।